Hey guys, we are back again with another exciting update from Red Team Bangladesh. So last 1 year plus, I was unable to make video lessons from Red Team Bangladesh, and I was facing some critical health issues. Uh, I was facing eye issues and other health issues. But recently, I did the eye surgery, and I'm quite good now. And I have decided that I should make video lessons again. সো রিচি মানাস থেকে আমাদের অ্যানাদার একটা আজকে আপডেট যাচ্ছে। সো উই হ্যাভ সাম আপডেট ফর লেটার 2026। সো যেহেতু এই বছরটা অলমোস্ট চলে গিয়েছে, অ্যান্ড তাও আমরা চেষ্টা করব যে লাস্ট 1 ইয়ার আমরা যা কভার করতে পারি নাই, তা আমরা চেষ্টা করব এই ইয়ার এর যে লেটার যত মান্থ বাকি আছে এর মধ্যে আমরা ট্রাই করব বেশ কিছু লেসনস যেগুলা স্টিল নাও হয়তো বা বাংলায় অ্যাভেলেবেল নাই। সো আমি ট্রাই করব এগুলাকে একটু ইজিয়ার করার। অ্যান্ড নট অনলি দ্যাট, যে ফ্রি বলে কি আমরা শিখবো না, তা অবশ্যই না। তো এটা হচ্ছে আমার রিটিম বাংলাদেশের একদম প্রাইভেট কোর্সের কন্টেন্ট গুলা। তো ওখান থেকেই জাস্ট ম্যাক্সিমাম কন্টেন্ট গুলা আপনাদের জন্য পাবলিক করে দেওয়া হচ্ছে। অ্যান্ড অবশ্যই আমরা চেষ্টা করব যে বেশ কিছু লেসনস নিয়ে আসার যেগুলা আমাকে লাইক 2027 বা তারপরে যে ক্যারিয়ার পাথ আছে এটার জন্য আমাদের হেল্প করবে। সো আমরা আমাদের কন্টেন্ট গুলা দেখি যে কোনগুলাতে আমরা ফোকাস করব। অ্যান্ড ডেফিনেটলি আমরা প্রত্যেক ওয়েকেই চেষ্টা করব ডিফারেন্ট টাইপ অফ ভিডিও ক্রিয়েট করার জন্য। বিকজ অফ আমাদের যারা স্টুডেন্টস অলরেডি আছে তারা নট অনলি যে বিগিনার তা না। তো আমাদের মাথায় শুধু বিগিনার থাকবে এমনও হওয়ার কোনো কারণ নাই। সো যেহেতু ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স অ্যান্ড বিগিনার সবাই মোটামুটি আছেন, তো এই জন্য তাদের সবার কথা ভেবে আমরা প্রায় চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও বা দুইটা করে ভিডিও রিলিজ করার, উইকলি ভেরিয়াস টপিকের উপর ভিডিও রিলিজ করার। লাইক আজকে হয়তোবা বিগিনারদের জন্য একটা ভিডিও যাবে, সাথে হয়তোবা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে তাদের জন্য একটা যেতে পারে, বা তারপরের দিন যাবে। এইভাবে সাফেল করবে মূলত আমাদের কন্টেন্ট গুলা। এন্ড আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। বিকজ অফ এখন তো সবাই এআই নিয়ে মোটামুটি ভয় চলে আসছে। সো ভয়ের কিছু নাই। সো হিউম্যান ইন্টারাকশনের অবশ্যই দরকার আছে আপনি যে ফিল্ডে কাজ করেন না কেন। বাট ইউ হ্যাভ টু আপডেট, যেটা সবসময় আমরা বলি যে আপনাকে এআই বা যেসব নিউ টেকনোলজি চলে আসবে এগুলোকে আপনাকে অ্যাডপ্ট করতে হবে। তো এরই ধারাবাহিকতায় আমরা একটা নতুন একদম লেসন্স রিলিজ করে ফেলেছি একটি বাংলাদেশ থেকে, যেটা আপনাদের দেখাবো। এন্ড আমাদের প্ল্যান অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদেরকে এগুলা কাভার করে দেওয়ার জন্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ফার্স্টে কাভার করব, কারণ এখনো অনেক স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি লেভেলে, বিশেষ করে হোয়াট এভার আপনি টেকনিক্যাল আর নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হোক না কেন, ম্যাটার না। তো তাদের জন্য আহ, আমরা একটা সেকশন নিয়ে আসতেছি যেটা হচ্ছে স্ট্রং যে বেসিক নলেজ, যেটা আমাদের মূলত কাভার করব আমরা সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এর দিকে। আপনাদের এখন থেকে রেটিম বাংলাদেশে এই টাইপেরই ভিডিওগুলো আসবে, যেটা আপনাকে ইন ফিউচারে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং দিকে নিয়ে যাবে। লাইক নট অনলি জাস্ট পেন টেস্টিং অর রিভিউ সিকিউরিটি ইস্যুস, এগুলোতে আমরা কাজ করব না। আমরা কাজ করব বোথ সাইড, লাইক আমরা সিকিউরিটি নিয়েও কাজ করব আবার টেস্টিং নিয়েও কাজ করব, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা মাইন্ড সেট আপ। তো যেটা আমাদের এখন প্রয়োজন মূলত, যে আপনি ভার্নাবিলিটি বের করতেও পারেন এবং ফিক্স করতেও পারেন, বিশেষ করে ক্রিটিক্যাল যে ভার্নাবিলিটিস গুলা। কারণ এখন এআই মোস্টলি ভার্নাবিলিটি ডিটেক্ট করে ফেলতেছে, ইভেন তারা সিকিউর করে ফেলতেছে। তো আমাদের এখন কি করতে হবে, আরেকটু হিউম্যান ইন্টারাকশন বাড়াতে হবে, আমাদের নলেজ বাড়াতে হবে, বিশেষ করে প্রোগ্রামিং এ আমাদের আরো দক্ষ হতে হবে। কারণ এখনো আমি জানি না বাংলাদেশে কেন এটা বলে যে প্রোগ্রামিং এর দরকার নাই, বাট এটা টোটালি আমি মনে করি যে একটা মিসকনসেপ্ট। যে প্রোগ্রামিং এর এখন অনেক ভালো চাহিদা, আপনি যে সেক্টরে কাজ করেন না কেন। ইভেন আমরা তো একটা লাইক ক্যারিয়ার পাথের কথা জানি, যেমন জিআরসি। এখন জিআরসি কিন্তু নর্মালি জিআরসি নাই, এটা কিন্তু জিআরসি ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। ঠিক তেমনি এখন পেন টেস্টিং, যে নট অনলি লাইক আপনি শুধু পেন টেস্ট করে যাবেন এমন হবে না, আপনাকে অবশ্যই সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে হবে।
সো আমরা ফার্স্টে কভার করে দেব সবার জন্য, যেটা সবারই লাগবে। আপনি যে লেভেলে থাকেন না কেন, আপনাকে এইগুলাতে ভালো হতে হবে। তো আমরা চেষ্টা করব বেসিকটা কভার করার জন্য, সো দ্যাট বিগিনাররা যেন ভয় না পায়, ভালো মতো যেন ইজিলি কভার করতে পারে সব টপিক গুলা। তো সেক্ষেত্রে আমাদের থাকবে সিএসসি ফান্ডামেন্টালস এর বেশ কিছু টপিক, যেমন আপনার নেটওয়ার্কিং বেসিক থাকবে। আমরা তারপরে কভার করব যে কিভাবে লাইক অপারেটিং সিস্টেম কাজ করে, বিভিন্ন নাম্বারিং সিস্টেম কিভাবে কাজ করে, বেসিক এনক্রিপশন, ডিক্রিপশন, ক্রিপ্টোগ্রাফি, স্টোনোগ্রাফি। তো এইগুলা কিভাবে কাজ করে কভার করা হবে। বিশেষ করে অপারেটিং সিস্টেম লাইক লিনাক্স অপারেটিং সিস্টেম, ইউনিক্স এর যেগুলো আছে, আমরা তো চেষ্টা করব যে ডেবিয়ান বেসড কোন একটা প্ল্যাটফর্ম লাইক কালি লিনাক্সে দেখানোর জন্য। তো এটার লাইক কিভাবে কাজ করবেন, আপনি কমেন্ট গুলা কিভাবে ইউজ করবেন, কিভাবে অটোমেট করবেন ইউজিং ব্যাশ স্ক্রিপ্টিং। পাশাপাশি আমরা চেষ্টা করব লাইক আপনি কিভাবে যে ইউজার ম্যানেজমেন্ট, লাইক বিশেষ করে যে দুইটাই পারমিশন আমাদের আছে, যেটা আমাদের ইন ফিউচারে কাজে লাগে প্রিভিলেজ এক্সক্লুশনের সময়, এসইউআইডি, এসজিআইডি, এগুলো কিভাবে ম্যানেজ করবেন, একটা অর্গানাইজেশন কিভাবে ম্যানেজ করা হয় আমরা শর্টে দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন ইউজার ক্রিয়েট করে। দেন অবশ্যই আমরা বেসিক পাইথনটা কভার করব ফর ইথিক্যাল হ্যাকিং। আমরা পাইথনের বেশ কিছু লাইক মডিউল নিয়ে আসব, যেখানে বেসিক পাইথন থাকবে। আমরা বেশ কিছু অটোমেটেড লাইক টাস্ক করবে টুল বানাবো সিম্পল। হতে পারে সেটা ফ্যান্সি, আমরা একদম অফেন্সিভের দিকে যাব না। আমাদের শুধুমাত্র যে এটাই না যে আমরা কেন ভিডিও বানাই নাই, লাস্ট 1 ইয়ার হেলথ ইস্যু ছিল এই কারণেও না। আমাদের কিছু ওয়ার্নিং ছিল, দ্যাটস ওয়াই আমরা চ্যানেলের আর রিস্ক নিতে চাই নাই। সো এই জন্য আমরা এরকম লাইক সরাসরি অফেন্সিভ যেগুলা, এগুলির দিকে আপাতত কম যাওয়া হবে ইউটিউব চ্যানেল থেকে। তো আমরা চেষ্টা করব লাইক যদি আমরা এরকম ভিডিও ক্রিয়েট করি, আমরা একটা প্লে লিস্ট আকারে আমাদের ওয়েবসাইট, যেটা redteambangladesh.com, সেখানে দেওয়ার একটা চেষ্টা করব, অথবা আমরা ড্রাইভে আপলোড করে আপনাদেরকে দিয়ে দিতে পারি বা টেলিগ্রামে দিতে পারি। তো আমরা বেসিক পাইথনের পর ইনিশিয়ালি আমরা কভার করব হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং। ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এর যে ফাউন্ডেশনাল নলেজ আমরা আপনাদেরকে প্রোভাইড করব, যে কিভাবে আপনি লাইক ওয়েব নিয়ে কাজ করবেন। ওয়েবের যে লাইক হেডার্স গুলো আছে, এইচটিটিপি হেডার্স, এইচটিটিপি রেসপন্স গুলা, কোন হেডার্স থেকে কি ধরনের অ্যাটাক হতে পারে, কোনগুলা ইম্পর্টেন্ট, আমাদের যে জেডব্লিউটি যে টোকেন গুলা আছে, এগুলা কিভাবে মূলত কাজ করে, এটা আমরা কিভাবে লাইক ম্যানিপুলেশন করতে পারি, এগুলাও আমরা শিখবো সামনে আস্তে আস্তে, আগে বেসিক গুলা কভার করার পর। সো আমাদের যেহেতু একদম নতুন লেকচার যাবে ওয়েব অ্যাপ্লিকেশনের উপর 2026-এ, সো সেক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি বেশ কিছু ভার্নালিটিস মার্কেট রিসার্চ করে। এর মধ্যে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, ব্রোকেন লজিক, এটা আমরা কভার করব। আর অ্যাজ অলওয়েজ SQL injection, NoSQL injection, JavaScript injection, পাথ ট্রাভার্সাল, কমেন্ট ইনজেকশন, ওয়েব ক্যাশ পয়জনিং, অ্যান্ড বেশ কিছু অ্যাডভান্স সেটআপও থাকবে, যেমন এইচটিটিপি রিকোয়েস্ট স্মাগলিং, প্রোটোটাইপ পলিউশন, সিকিউর ডিসিরিয়ালাইজেশন। আমরা চেষ্টা করব আপনারা যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন লাইক পাইথনের প্রোটোটাইপ পলিউশন দেখানোর জন্য, ইনসিকিউর ডিসিরিয়ালাইজেশন দেখানোর জন্য, বা হতে পারে জাভা স্ক্রিপ্ট বা পিএইচপি। সো অনেকে জাভা ভয় পায়, সো দ্যাটস ওয়াই আমরা এটা লেটার নিয়ে আসবো, হয়তো বা 2027 এর দিকে আমরা ভার্নালিটিস কভার করবো কিছু, বা এই টাইপের যে ভার্নালিটিস গুলো একটা কভার করবো। এন্ড এটা যেহেতু লিস্টেড নাই, আমার কথা দেয়া ছিল, আমি আনফরচুনেটলি পারি না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। সো অলওয়েজ আমি বলি যে চেষ্টা করব। অনেকে হয়তো বা রাগ করেছেন যে কেন রেটিমাস থেকে ভিডিও আসে না, আমরা কেন প্রোভাইড করতে পারছি না। সো অলরেডি আমি জেনে আপনাদেরকে অলরেডি আমি এটা ডিসক্লোজ করে দিলাম, যেহেতু আমার আই ইস্যু ছিল। সো স্টিল নাও লাইক আমি এখন চোখে চশমা ছাড়াই দেখতে পারি, বাট বিশেষ করে নাইট সময় এটা আমার খুব প্রবলেম হয়। পাশাপাশি স্টিল নাও আমার চোখ যে পেন, আই পেন, এটা রয়েছে। সো এরকম ইস্যুস লাস্ট 1 বছর প্লাস ছিল। সো দ্যাটস ওয়াই আমি আসলে পারিনি আপনাদের কথা রাখতে। এজন্য মাই অ্যাপোলজিস এগেইন, যে আমি আপনাদের যে ভিডিও বানিয়ে দিতে পারি নাই। সো ইনশাআল্লাহ দোয়া করবেন আমি যেন আমার যে হেলথ রিকভারি এটা কন্টিনিউ, আল্লাহ যেন রাখেন, আমি যেন কন্টিনিউ করতে পারি। সো যেহেতু বলেছিলাম এপিআইটা আমি কভার করে দিব। যেহেতু এখানে রাখা হয় না এপিআইটা, বাট ডেফিনিটলি আমি আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম, আমি এপিআই হ্যাকিংটা কভার করে দেব আপনাদেরকে। একদম স্ক্র্যাচ থেকে বোঝানোর চেষ্টা করব, ছোট, ছোট করে ভাগ, ভাগ করে লাইক প্যাকেটের মতো করে। ঠিক আছে? একেকটা বাইটের মতো করে। সো এপিআই হ্যাকিংটা আপনারা পেয়ে যাবেন ওয়েব সেকশনের পাশাপাশি। তো এটা এখানে আমি রাখার প্রয়োজন মনে করি না, যেহেতু আমি এর আগে এটার কথা দিয়েছিলাম আপনাদেরকে।
এরপর আমরা কভার করবো হচ্ছে যেহেতু আমরা সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব, অ্যাজ আই সেড, তো দ্যাটস ওয়াই আমরা যেহেতু ভার্নাবিলিটি গুলা দেখলাম, আমরা বাগ গুলা দেখলাম, কিভাবে টেস্টিং করে দেখলাম, বাট উই শুড নো অ্যাবাউট লাইক এই বাগ গুলা কিভাবে হইলো, রাইট? যে কিভাবে এগুলো ক্রিয়েট হইলো এন্ড কিভাবে হাউ টু ফিক্স। সো দ্যাটস ওয়াই আমরা যেহেতু সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং দিকে যাব, আমরা এই পার্ট গুলাও কিছুটা আপনাদের বেসিক কভার করে দিব, সো দ্যাট আপনারা যেন ভয় না পান। ছোট ছোট ভার্নাবিলিটিস, ছোট ছোট ল্যাব আমরা ক্রিয়েট করে আপনাদের দেখাই দেবো যে এখানে ভার্নাবিলিটিস গুলো আছে। তো এইভাবে আমরা সিকিউর কোডিং করে লাইক কথার কথা এসকিউএল ইনজেকশন আমরা সিকিউর করতে পারি। জাভা স্ক্রিপ্ট ইনজেকশন এক্সারসাইজ যেটা আর কি, এটা আমরা কিভাবে সিকিউর করবো, লাইক একটা বেসিক অ্যাটাক দেখাবো। দেন ওই অ্যাটাকের যেন কোডটা অনেক বড় না হয়, আপনারা যেন ভয় না পান, এটা কভার করবি স্পেসিফিক ফ্রেমওয়ার্ক অনুযায়ী। সেটা হতে পারে পাইথন, জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি। দেন আমরা সিকিউর কোডিং, এলএফআই, এরপর কমান্ড ইনজেকশন, আইডোর অ্যান্ড বিজনেস লজিক ফ্লোজ। স্টিল নাও কিন্তু এআই বিজনেস লজিক যে ভার্নালিটিস গুলো, এটা কিন্তু 100% করতে পারে না ও, লাইক 100% ডিটেক্টও করতে পারে না, আবার দেখা যায় সিকিউরও করতে পারে না। মানে আপনি যদি ভাইব কোডিং করেন, অবশ্যই ওখানে ভাইব সিকিউরিটি থাকবে। সো ভাইব সিকিউরিটিটাও অনেক ভার্নারেবল আমি মনে করি পার্সোনালি। তো এটা চিন্তা করেই, যেহেতু আমরা এখানে লাইক ভার্নাবিলিটিস গুলো কভার করছি, সো হোয়াই নট আমরা এখানে কিছু কিছু ইজি ভার্নাবিলিটিস গুলার সিকিউর কোডিং কেন দেখবো না? সো আমরা অবশ্যই এটা চেষ্টা করবো, এন্ড এটা কন্টিনিউ থাকবে যে আমরা একের পর এক বাকিগুলোও নিয়ে আসবো যেগুলো একটু বুঝতে কষ্ট, যেমন প্রোটোটাইপ পলিউশন, সিকিউরিটি সিরিয়ালাইজেশন, স্মাগলিং। সো এই বিষয়গুলা, রাইট? সো দেন আমরা কভার করবো হচ্ছে আমাদের এখনকার লাইক জনপ্রিয় একটা টপিক, যেটা হচ্ছে বর্তমানে খুবই প্রয়োজন। একসময় যখন আমরা ক্লাউড সিকিউরিটি নিয়ে কাজ করতাম, তখন অনেকে হাসি ঠাট্টা করতো যে ক্লাউড মানুষ কম ইউজ করছে, তো এটা নিয়ে কাজ করে কি হবে, সামথিং লাইক দ্যাট। সো এখন কিন্তু আর ওই সুযোগ নাই। তো আমাদের ক্লাউড জানতে হবে, বিশেষ করে এডব্লিউএস। সো আমরা চেষ্টা করব যে আপনাদের একটা এসেনশিয়াল নলেজ দেওয়ার জন্য এডব্লিউএস এর, যে এডব্লিউএস এর ক্লাউড সিকিউরিটি যে একদম এসেনশিয়াল নলেজ, যে আইএম কিভাবে কাজ করে, এটার স্ট্রাকচারটা কিভাবে দাঁড়াইছে, এটা টেস্টিংটা আমি কিভাবে করব, এনামোরেশনটা কিভাবে করব, ঠিক সেম উইথ এস3 ব্রাকের স্ট্রাকচারটা কেমন, এটা কিভাবে আমি টেস্টিং করব, ল্যাম্বডা ফাংশন কিভাবে কাজ করে, এটা কিভাবে আমি টেস্টিং করব। এন্ড ফাইনালি আমরা কভার করব যে এডব্লিউএস এর যে ইসি2 স্ট্রাকচারটা কিভাবে কাজ করে, এবং এটা টেস্টিং অ্যানিমেশন গুলো আমরা দেখব। মোস্টলি আমরা ট্রাই করব যে ফ্রি ল্যাব গুলোতে দেখানোর জন্য, এন্ড হয়তোবা প্রিমিয়াম ল্যাব আমাদের থাকতেও পারে, অথবা আমরা লাইক এডব্লিউএস এর সাবস্ক্রিপশন ফ্রি ট্রায়াল নিয়ে আমরা করতে পারি। তো এটা পসিবল 6 মান্থে, এটা আমরা ইনশাল্লাহ আমরা এটা কভার করার চেষ্টা করব। যেহেতু শাফেল ওয়াইজ ভিডিও যাবে, সো এটা বলা যাচ্ছে না যে কবে এটা আসবে, বাট শিওর থাকেন ইনশাল্লাহ আসবে, যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ। এরপর আমরা কিছু আরো এসেনশিয়াল নলেজ কভার করব। যেহেতু আমরা অ্যাজ আই সেড যে আমরা সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব, এইজন্য আমাদের কিছু ডেপসেকপস এর নলেজের দরকার আছে। এজন্য আমরা একটা মডিউল রিলিজ করব যে ডেপসেকপস এসেনশিয়ালস। এখানে আমরা ডেপসেকপস এর লাইফ সাইকেল নিয়ে কথা বলবো, সিআই/সিডি পাইপলাইনে যে সিকিউরিটিটা কিভাবে প্রোভাইড করা হয়, আমরা কিভাবে মনিটর করা হয়, এটা আমরা দেখব। দেন আমরা সাস্ট, ডাস্ট, স্ট্যাটিক, ডাইনামিক যে টেস্টিং গুলা, দেন আমরা ডকারটাকে কিভাবে সিকিউর করব, ডকারকে। দেন কিউবারনেটিস যেটা আছে, এটাকে কিভাবে আমরা সিকিউর করব, কি কি মেজার্স আমরা নিতে পারি সিকিউরিটি, এটা আমরা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব, যে আপনারা যেন ইজিলি বুঝতে পারেন। কারণ এখন এগুলা লাইক এসেনশিয়াল হয়ে গেছে। এটার জন্য কোম্পানি কখনোই বলবে না যে আমি আলাদা একজনকে নেই। সো সে এটাই লাইক একটা ক্যান্ডিডেট নিয়ে আসবে, তাকে রিক্রুট করবে যে এগুলা জানে। তো আপনি যদি এগুলা জানেন, একটা পোর্টফোলিও বিল্ড করতে পারেন, GitHub প্রোফাইল সাজাতে পারেন, ডেফিনিটলি এটা আপনাদের জন্য ইজিয়ার হয়ে যাবে, ভালো হয়ে যাবে যে একটা জব ইজিলি ল্যান্ড করার। ইয়া আমরা একটু চেষ্টা করব যে, যেহেতু এখানে এআই, এলএলএম এর দিন চলে আসছে, সো ডেফিনিটলি আমরা এআই এর কিছু ফান্ডামেন্টালস কভার করব। এখানে আমরা আরেকটা মডিউল রিলিজ করব যেটা হচ্ছে এআই এলএলএম হ্যাকিং এসেনশিয়ালস এর মডিউল। এন্ড আমরা কভার করব যে এআই ফান্ডামেন্টালস, লাইক এআইটা কিভাবে কাজ করে, আমরা এআই নিয়ে কিভাবে কাজ করতে পারি, এর সিকিউরিটি থ্রেট কিরকম থাকতে পারে, ঠিক আছে? এরপর প্রম্পট ইনজেকশনটা আমরা কভার করব, যে কিভাবে আপনি ডিরেক্ট প্রম্পট ইনজেকশন করতে পারেন।
জেল ব্রেকিং কিভাবে করতে পারেন। স্টিল নাও এটা খুবই মজার যে জেল ব্রেকিং করাটা। এরপর আমরা এআই যে সাপ্লাই চেইন অ্যাটাক গুলা কিভাবে হয়, এটা আমরা চেষ্টা করব কভার করে দেওয়ার জন্য আপনাদেরকে। যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। ঠিক আছে? যে মুখস্থ করার এখানে বিষয় না। যে বোঝাটা অনেক ইম্পোর্টেন্ট। সো এরপর আমরা চেষ্টা করব কিছু জিপিটিস আ হ্যাক করার। লাইক আমরা জিপিটিস গুলা ওপেন সোর্স বা আমরা যেকোনো প্ল্যাটফর্ম থেকে জিপিটিস গুলা নিয়ে আমরা ওখানে অ্যাটাক পারফর্ম করে আপনাদেরকে দেখাবো যে লাইক এভাবে আমরা এই অ্যাটাক গুলা করতে পারি। সেখানে হতে পারে প্রম্পট ইনজেকশন থাকতে পারে, সাপ্লাই চেইন অ্যাটাক থাকতে পারে, জেল ব্রেকিং থাকতে পারে। যে এই সিকিউরিটি থ্রেট গুলো আছে এআই এর। সো এই সিকিউরিটি থ্রেট গুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুটা কভার করে দেওয়ার জন্য। সো দ্যাট আপনারা যেন ইজিলি বুঝতে পারেন যে আ আমরা অবশ্যই একটা ভালো নলেজ গ্যাদার করতে পারবো ফ্রম রেড টিম বাংলাদেশ। এরপর আমরা আরেকটা জিনিস কভার করব। হয়তোবা এটার ভিডিও করে কিছুদিনের মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। যে একটা কমপ্লিট আবার একটা রোড ম্যাপ দিয়ে দেওয়া আপনাদের জন্য ওইসিপির জন্য। অ্যান্ড বাংলাদেশে লাইক আমরা এর আগে দেখেছিলাম যে ওইসিপির যে আপনার গাইডলাইনস এটা আমরা কভার করার চেষ্টা করছিলাম লাস্ট লাইক ভুলে গেছি হ্যাঁ, কবে করছিলাম। মেবি 2024 এ। সো এটা লং টাইম হয়ে গেছে। সো উই হ্যাভ টু আপডেট। সো এইজন্য আমরা কিছু প্রিমিয়াম মডিউলস এগুলা আপনাদেরকে হয়তোবা কভার করে দিব ইনশাআল্লাহ। কিছু ল্যাবস হতে পারে। এন্টারপ্রাইজ যে ল্যাবস গুলা হ্যাক দ্য বক্স বা আদার্স প্ল্যাটফর্মে। এরপর কিছু আপডেটেড যে অ্যাটাক গুলা আমরা জোর দেব 2026 এ ফর ওএসসিপি প্রিপারেশন। এটা আমরা কভার করব। এরপর আ হ্যান্ডস অন যে প্র্যাকটিক্যাল কি সিনারিওস গুলা থাকতে পারে ওএসসিপির ক্ষেত্রে কিভাবে আপনি অ্যানিমেশন এ আরো জোর করবেন। লাইক আপনার নলেজটাকে আরো শার্প করবেন। এগুলো আমরা কভার করার চেষ্টা করব। অ্যান্ড ডেফিনিটলি আমরা হয়তোবা চেষ্টা করতে পারি যারা রিসেন্ট কেউ ওইসিপি কভার করছে তাদের কোনো একটা পডকাস্ট করার। এরপর আমরা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে লার্নিং এগুলোতে আমরা কিছুটা গাইডলাইনস এর দিকে যাবো যে আমরা সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাইতে পারি। পাশাপাশি ক্লাউড সিকিউরিটির দিকে যাইতে পারি, এআই সিকিউরিটির দিকে যাইতে পারি। বা জিআরসি ইঞ্জিনিয়ারিং যদিও জিআরসি ইঞ্জিনিয়ারিংটা লাইক 100% টেকনিক্যাল না। তো দ্যাটস ওইদিকে যাওয়া হয় না। তো তাও চেষ্টা করব আমরা ওরকম যদি রিসোর্স পাই ওটার উপর আপনাদের কিছু ভিডিও মেক করে দেওয়ার জন্য অ্যান্ড মাচ মোর লাইক আমরা চেষ্টা করব যে আ ওইসিপি এর প্লেলিস্ট যেটা ছিল, ওটারে আপডেটেড একটা প্লেলিস্ট আমরা কন্টিনিউ করার জন্য। এটা হয়তোবা একদম লেটার 2026 এর দিকে আমরা কন্টিনিউ করব ওইসিপি এর প্রিপারেশন। আ লাইক হতে পারে মোস্টলি ডিসেম্বর, নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে আমরা এই প্লেলিস্টটা শুরু করব। বিকজ অফ আমাদের এখানে লাইক অলমোস্ট ৭ ৬ টা বা ৭ টার মতো আমাদের আছে। আ এপিআই ধরে ৭ টার মতো আমাদের স্লাইডস এখানে কভার করতে হবে। সো যেহেতু আমাদের এই স্লাইড গুলা কভার করতে হবে, সো এটার জন্য একটা টাইম লাগবে। আর আমরা যেহেতু অনেকে রাগ করেন, পেজে মেসেজ দিয়েছেন দেখলাম যে রাগ করে। তো এটা আমি এগেইন সরি যে ভিডিও বানাতে পারি নাই। আসলে এখানে রাগ করার বিষয় আমি মনে করি থাকার কথা না। বিকজ অফ আমরা ফ্রিতে দিচ্ছি বলে যে আমরা দাম দেখাবো এমন না। তো এটা ছিল একটা হেলথ ইস্যু রিলেটেড প্রবলেম অ্যান্ড আমাদের ব্যস্ততাও থাকে। আমরা কাজ করি। আ জানেন এই যে ফ্রিল্যান্সার হিসেবে যেহেতু কাজ করা হয় মোস্টলি আ পার্মানেন্ট যে ক্লায়েন্ট গুলা হয়ে গেছে এদের যে সিকিউরিটি টাস্ক গুলা করা। কারণ এখন ধরেন যদি ফ্রিল্যান্স মার্কেট প্লেস হয় ওখানে একটু রিলিজ পাওয়া যায় যে আমি কাজ আজকে করলাম, কালকে করলাম না। কিন্তু যখন পার্মানেন্ট ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে তখন দেখা যায় যে ওগুলা আমাদের কন্টিনিউ করতে হয় বা বাধ্য হয়ে কাইন্ড অফ। তো দ্যাটস হোয়াই এগুলা করা লাগে। তো এরপর পাশাপাশি আরো আপনাদের চেষ্টা করব যে গাইডলাইন দেওয়ার বিভিন্ন সার্টিফিকেশন এর যেগুলো আপডেটেড। আর আমার কাছে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন এখন আমরা কোন দিকে যাওয়া দরকার? আমিও বলব যে আপনাকে উইথআউট সার্টিফিকেশন এট লিস্ট ৩-৪ মাস পড়াশোনা করা দরকার। দেন আপনাকে সার্টিফিকেশন দিকে যাওয়া দরকার। আমার রিকমেন্ড থাকবে যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে সার্টিফিকেশন গুলো এগুলাই নেয়া। যেমন সিকিউরিটি প্লাস আপনি দেখতে পারেন। একদম ফাউন্ডেশনাল নলেজ। বিইং এ ওইসিপি হোল্ডার আমার কিন্তু সিকিউরিটি প্লাস করা লাগছে। সো এটা চাই ইন্ডাস্ট্রিতে মাঝে। তো আর ফাউন্ডেশনাল নলেজ এর জন্য দরকার আছে সিকিউরিটি প্লাস। তো এটা করতে পারেন। আর অফেন্সিভ এর দিকে আমি বলব যে আ বিগিনিং এর দিকে ইজিপিটি করতে পারেন টাকা পয়সা কম থাকলে। অর এলস ডিরেক্ট গো ফর ওএসসিপি।
আর সিএইচ এর কথা এটা নিয়ে আমি কি বলবো আসলে, এটা নিয়ে বলার কিছু নাই। আমি অলওয়েজ বলি যে ফান করে যে এটা একটা বাচ্চা লেভেলের সার্টিফিকেশন, এটা নিয়ে ওই বাড়াবাড়ি কিছু নাই। বাট ইন্ডাস্ট্রি যতদিন চাবে আমাদের সিএইচ করতে হবে। বাট আমি এখন রিকমেন্ড করি না যে এত টাকা দিয়ে সিএইচ করার কোনো দরকার আছে। ইটস বেটার সিকিউরিটি প্লাস ইজিপিটি এর একটা কম্বো করা ভালো, এটা বেটার হবে। আর সবথেকে বড় কথা, সার্টিফিকেশন তো আপনাকে আর জব দিয়ে দিবে না, রাইট? আপনাকে কি করতে হবে? নিজে থেকে কোয়ালিফাই হতে হবে, আরো কোয়ালিফাইড হতে হবে। আপনার GitHub টা সাজাতে হবে। তো আমরা চেষ্টা করব GitHub সাজানো নিয়ে একদম একটা পোর্টফোলিও দাঁড় করানো নিয়ে একদম লেটার কিছু একটা নিয়ে আসার আ একটা লেসন্স থাকতে পারে আমাদের, যে একটা মডিউলও রিলিজ করতে পারি। এগুলোর উপর মোটামুটি একটা প্রিপারেশন এর উপর। আর অনেকে লাইক জিজ্ঞাসা করেন, ভাই কোথা থেকে ট্রেনিং করবো সামথিং লাইক দ্যাট। আসলে এটা বলা ডিফিকাল্ট বিকজ অফ আপনার নিজের সিদ্ধান্ত এটা। কারণ এটা আপনাকে ভাবতে হবে যে আমি কোথা থেকে ট্রেনিং করবো। এখন আপনি এমন কোন ট্রেনারের কাছ থেকে ট্রেনিং করতেছেন যে জীবনে কাজই করে নাই বা তার কোনো হিস্টোরি নাই কাজ করার। ঠিক আছে? আমি বলতেছি না লাইক অনেক বড় ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হবে। অনেক টিচার আছে যে খুব কম ওয়ার্ক এক্সপেরিয়েন্স এ অনেক ভালো পড়াতে পারে। তা আমি আপনারা চেষ্টা করবেন যে যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের কাছ থেকে শেখার, তাদের কাছ থেকে গাইডলাইন নেয়ার, এন্ড অবশ্যই মডিউলটা চেক করবেন। এখন আপডেটেড মডিউল যেগুলা আমি এখানে দেখাইলাম বা আপনি আরো রিসার্চ করে দেখতে পারেন। ইভেন ইউ শুড গো লাইক আপনি ChatGPT বা যেকোনো এআই কে বলতে পারেন যে আমরা যেগুলো দেখাইলাম আপডেটেড, এগুলো আমরা ঠিক করছি কিনা? আপনারা একটা কোয়েশ্চেন তাদেরকে করতে পারেন যে এই বিষয়গুলো আমরা যে দেখাবো এটা এখন বর্তমান 2026 এ এসে এগুলো কি আপডেটেড নাকি একদমই ব্যাকডেটেড? আপনি এআই আপনাকে বলে দিবে যে আপনার এটা ঠিক আছে কিনা। ঠিক আছে? সো এগুলার একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করবেন। আমার পার্সোনাল প্রেফারেন্স যদি বলেন এটা থাকবে। আর কোর্সের বিষয় আমরা লাইক আ বলব না যে আমাদের কাছ থেকেই করেন বা সামথিং লাইক দ্যাট। আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকেই করেন। বাট ডেফিনিটলি ইউ শুড চুজ এ গুড মেন্টর অ্যান্ড এক্সপেরিয়েন্স মেন্টর। কারণ অনেকে বলবে যে লাইক যারা কোর্স করায় তাবিজ বিক্রি করে সামথিং লাইক দ্যাট। কথাটা শুনতে ভালোই লাগে। আবার অনেক সময় মজা পাই। তো এটা হচ্ছে যে লাইক আ এখন কারো যদি প্যাশন থাকে, যেমন আমার অনেক প্যাশন। আমি পড়াইতে খুব ভালোবাসি। মোর দ্যান জব। সো এটা আমার ভালো লাগে। এরকম অনেক মানুষ আছে তাদের পড়াতে ভালো লাগে। বাট এটা ট্রাই করবেন যে কেউ আগে কাজ করছে, ওই বেসিস এ যেন আপনাকে পড়াইতে পারে। ঠিক আছে? এখন লাইক একজন আ এটা বললে আবার বেশি হয়ে যাবে। যাক তাও বলি। তো যেমন একজন লাইক আ প্রফেসর আর আ ধরেন একজন প্রফেসর, সে আপনাকে খুব ভালো পড়াইতে পারবে। ওটার উপর হয়তোবা পড়াতে পারবে এবং তার যেহেতু একটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে পড়াশোনা করানোর, বা কেউ ধরেন একটা লেকচারার, সে আগে কাজ করছিল ধরেন ৩-৪ বছর বা ২-৩ বছর। দেন সে লেকচারার হইছে। তো সে কিন্তু ভালো আপনাকে বুঝাইতে পারবে দেন যে কাজ না করছে জীবনে। ঠিক আছে? আর কোন কাজই ছোট না। আপনি ছোট, ছোট কাজ দিয়ে আপনার জার্নি স্টার্ট করতে পারেন। আমি নিজেও তো আমার ছোট, ছোট কাজ দিয়ে জার্নি আমার স্টার্ট করছিলাম। আমাদের সময় আপনাদের মতো এত গাইডলাইন ছিল না। সো আমাদের খুঁজে, খুঁজে বের করে পড়া লাগছে একা, একা। তো এটা আপনার লাকি বলতে পারেন। এইজন্য হয়তোবা আপনার কাজে লাগে না। বেশি লাকি এইজন্য। তো যাই হোক, আমরা অন্য দিকে চলে যাচ্ছি। আমি যেটা বললাম যে ডেফিনিটলি আপনারা চেষ্টা করবেন যে একটা ভালো জায়গা থেকে শেখার জন্য, যারা অলরেডি মার্কেটে কাজ করছে তাদের কাছ থেকে শেখার জন্য। অ্যান্ড অবশ্যই মডিউলটাও যেন ভালো হয়। এখন মার্কেটে কাজ করছে, এখন তাদের কাছে গেলেন, সে আপনাকে আ বেসিক ধরায় দিল একদম। যেটা আসলে বর্তমানে পসিবল না। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যেন মডিউলটা একটু ভালো হয়। সো দ্যাট আপনি, এটা তো ইজিয়ার যে আমি পার্সোনালি যদি জিজ্ঞেস করেন যে আমি কিভাবে একটা কোর্স সিলেক্ট করি। তো ডেফিনিটলি আমি চেষ্টা করি যে আ যেকোনো কোর্স আমি সিলেক্ট করার আগে আমি ওটার স্ক্রিনশট বা যদি পসিবল হয় কপি করে আমি এআই কে দেই যে এগুলা ঠিক আছে কিনা। ঠিক আছে? ওটার যদি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমাকে দেখায়, তাহলে এটা আমার জন্য ভালো। কারণ সাইবার সিকিউরিটি হচ্ছে একটা ডাইনামিক ফিল্ড। এখানে আপনি আজকে একটা জিনিস অ্যাডভান্স শিখবেন, কালকে ওটার আপডেট ভার্সন বের হয়ে আসবে। সো অ্যাডভান্স বলতে কিছু নাই। তো এজন্য আপনার আজকে যেটা অ্যাডভান্স কালকে সেটা ওল্ড হয়ে যেতে পারে। এজন্য আপনি যেখান থেকে শিখবেন, আ চেষ্টা করবেন আপডেটেড জিনিসগুলো শেখার জন্য, বেশি, বেশি শেখার জন্য। মডিউল যেন একটু বড় থাকে, কোর্সটা যেন একটু লেন্দি থাকে।
তো এরকম আমি পার্সোনালি জিপিটিকে এরকম বলে জিপিটি আমাকে রিকমেন্ড করে দেয় যে, "হ্যাঁ, তুমি এগুলা করতে পারো। এগুলা করলে তোমার জন্য ভালো হবে। এই টপিক গুলা এখন দরকার আছে।" তো এই ছিল আমাদের আপডেট। সো এটাই আর সবাই দোয়া করবেন যেন আমি আমার এই সুস্থতা বজায় রাখতে পারি। আল্লাহ যেন আমাকে কবুল করেন। অ্যান্ড আমি যেন ভালোমতো আপনাদের লেসন উপহার দিতে পারি। অ্যান্ড সিউর আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকেই হয়তোবা আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন, আমরা ভিডিও নিয়ে আসবো। মানে আগামী সপ্তাহে এটা ডেফিনিটলি সিউর। চেষ্টা করব আপনাদের জন্য টপিক একেকটা নিয়ে আসার। অ্যান্ড ইয়া ডেফিনিটলি আপনারা সবাই ভালো থাকবেন। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।